জলপাইগুড়ি পৌরসভা অধীনস্থ দুটো স্থায়ী সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের দ্বারোদ্ঘাটন হল শুক্রবার। এদিন পৌরসভা 8 নম্বর এবং 22 নম্বর ওয়ার্ডে দুটো সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল এবং ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। চেয়ারপারসন বলেন, এর আগে অস্থায়ী ভবনে দুটো সুস্বাস্থ্য কেন্দ্রই কাজ চলছিল। মূলত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দুয়ারে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত রাখার লক্ষ্যে প্রতি বছরই দুটো করে উপস্বাস্থ্য কেন্দ্র আমরা পাবো। ইতিমধ্যে পৌরসভার 4টি ওয়ার্ডে 4টি সুস্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে। ইতিমধ্যে মোট 6টি সুস্বাস্থ্য কেন্দ্র পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে। চিকিৎসা প্রাথমিক পরিষেবাগুলো মানুষ এখান থেকেই পাবেন। এর পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার সহ কর্মীরা উপস্থিত থাকবেন। সোমবার থেকে শনিবার পর্যন্ত পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দারাও প্রাথমিক চিকিৎসা পরিষেবার লাভ এখান থেকেই নিতে পারবেন। একটা টেম্পোরারি বিল্ডিং এ আমাদের যে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রটি ছিল, তারই সামনে বর্তমানে আমাদের স্থায়ী একটি ভবন আরবান হেলথ ওয়েলনেস সেন্টার 1 আমরা সুস্বাস্থ্য কেন্দ্র আমাদের আগেও ছিল, একটি টেম্পোরারি হিসাবে আমাদের এখানে কাজ চলছিল। সেটার স্থায়ী ভবন আজকে 8 নম্বর ওয়ার্ড এবং 22 নম্বর ওয়ার্ডে আরবান হেলথ ওয়েলনেস সেন্টারে দুটো স্বাস্থ্য কেন্দ্র আমাদের আজকে স্থায়ী ভবনের উদ্বোধন হলো। আজকে আমরা সেই 8 নম্বর ওয়ার্ডের এই স্থানে আমরা সকলে মিলিত হয়েছি। মূলত এটাই বলতে চাই, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দুয়ারে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্যে প্রতি বছর কিন্তু আমরা 2টি করে এই ধরনের উপস্বাস্থ্য কেন্দ্র আমরা পাবো এবং অলরেডি আমাদের 4টি আরবান হেলথ ওয়েলনেস সেন্টার 4টি ওয়ার্ডে কিন্তু আমাদের বসে গেছে এবং আমাদের দুটো আগের যেটা ছিল লাবণ্য মাতৃসদন এবং ইউপিসি 1 এবং ইউপিসি 2 যেটা আমাদের আগে ছিল, সেটা সেই দুটোও চলছে। মোট 6টি আমাদের স্বাস্থ্য কেন্দ্র কিন্তু এই মুহূর্তে জলপাইগুড়ি পৌরসভা দ্বারা পরিচালিত বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আমাদের চলছে। আপনাদের দ্বারা এটাই বলতে চাই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে আমাদের এখানে বিভিন্ন সুগার টেস্ট থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে বিভিন্ন ব্লাড টেস্ট থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ের যে পরিষেবা সেটা কিন্তু মানুষ এখানেই পাবে এবং ফ্রি ওষুধও এই পরিষেবা থেকে দেওয়া হবে তাদের। তারপরে বিচার বিশ্লেষণ অনুযায়ী তাদেরকে প্রয়োজন অনুসারে তাদের 10 তলায় পাঠানো হবে। 10 তলার পরেও মানুষের দৌড়ে পৌঁছে দেবার এই যে প্রয়াস, তার জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই। সারা কেমন পাচ্ছেন? সুস্বাস্থ্যকে মাঝে মধ্যে অভিযোগ ওঠে, খামতির অভিযোগ ওঠে, সেই খামতিটা কি পুরসভার হাসপাতালগুলো পূরণ করতে পারবে? দেখুন, এটা হচ্ছে একটা মিশন, একটা লক্ষ্যটা কি, যে আপনার ডোর স্টেপে, আপনার দুয়ারে চিকিৎসাকে পৌঁছে দেওয়ার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রে, যেটা আজকে ইতিহাসের সাক্ষী আপনারাও হলেন, আমরাও হলাম, শহরবাসী হলাম। জলপাইগুড়ি পৌরসভার অন্যতম বর্ধিষ্ণু 8 নম্বর ওয়ার্ড, সেই 8 নম্বর ওয়ার্ডের ক্লাব রোডে আছে পিডি ওমেন্স কলেজের উল্টো দিকে আজকে হেলথ ওয়েলনেস সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র হলো, যেখানে সোম থেকে শনি আপনি প্রতিদিন ডাক্তার পাবেন। সোম, বুধ, বৃহস্পতি আপনি আর শনি এই দিনগুলি আপনি 9টা থেকে 4টা পাবেন। আর মঙ্গল আর শুক্র 2টো থেকে 7টা। এখানে MBBS ডাক্তার, 2জন জিএনএম ট্রেইন নার্স, এবং যেগুলো আপনি আর হচ্ছে এখানে বহু ওষুধ বিনা পয়সা এবং প্রেশার মাপা, র্যান্ডম সুগার সব কিছু হবে। এর মধ্য দিয়ে হবে হঠাৎ একজন অসুস্থ হয়ে পড়লো, কোথায় যাবে? দেখুন, এই 8 নম্বর ওয়ার্ডকে ঘিরেই রয়েছে 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, আপনি দেখুন 7 নম্বর ওয়ার্ড। এই এলাকার মানুষরা কিন্তু আপনার এখানে চলে আসতে পারবে। এবং আজকে আপনারা জানেন যে মেডিকেল কলেজটা হয়েছে একটু শহর সংলগ্ন, আর এখন আমাদের যে সদর হসপিটাল রয়েছে, সদর হসপিটালে খালি মাদার কেয়ার এবং পেডিয়াট্রিকের জন্য। তাই জন্য এই ধরনের ইনস্টিটিউশন আপনাকে মানুষকে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা আলাদা জায়গায় পৌঁছে দেবে। আর আমাদের তো জানেন UPSC 1-2 সমস্ত রকম ব্লাড টেস্ট হয়, আর আমরা একজন রেডিওলজিস্ট পেলে USGও স্টার্ট করে দেবো।